الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال أيضا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال أيضا ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون وقال ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال أيضا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وعن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات أن يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث قدسي قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا آبائي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا آبائي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة رواه مسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আলের মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যে যেভাবে আলোচনা শুনছেন, সকলে মিলে মহামনিবের শুকর অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করা দরকার। যে মনিব আমাদেরকে জুমার মতো গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ একটি আলোচনা শিরক সম্পর্কে শোনার সুযোগ করে দিলেন। আজকে আমাদের শিরক আলোচনার দ্বিতীয় পর্ব। সেই মহামনিবের শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দুরুদ ও সালাম দু জাহানের কান্ডারি সরকার দু আলম সঈদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। দিনদার ফরেজগার মুমিন মুত্তাকিন যারা ইমানের হক আদায় করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম ন্যূনতম সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত পেশ করছি, আল্লাহ যেন তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাত নসিব করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের জন্য দোয়া করছি, যেই যুগে জ্বলন্ত কয়লা হাতে রাখার থেকে ঈমান রাখা কঠিন, সেই যুগেও যেই মনিব আমাদেরকে এখনও মসজিদের সাথে সম্পর্ক রেখেছেন, কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, হাদিসের সাথে সম্পর্ক রেখেছেন, ইসলামের সাথে সম্পর্ক রেখেছেন, যতদিন তিনি দুনিয়ায় বাঁচিয়ে রাখেন আমাদের কোনো গুনাহের কারণে এই পথ থেকে দূরে ঠেলে না দিয়ে গুনাহ থেকে তওবা নসিব করে এই পথের উপরে অটল অবিচল থাকার তৌফিক যেন আমাদের নসিব করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে শিরক সম্পর্কে, শিরকের পরিচয় সম্পর্কে বেশ কিছু আলোচনা করার চেষ্টা করেছি। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, জাত, ক্ষমতা বা গুণের সাথে অন্য কারো নাম, জাত, গুণের অংশ সাব্যস্ত করার নাম হলো শিরক। এই শিরকের তিনটা প্রকার গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শিরকের ভয়াবহতা, শিরক করলে কি ক্ষতি হয় এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। এই বিষয়ে আমরা আরও আলোচনার আশা করি ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আরও আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম সূরা লোকমানের 10 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করছি আলোচনা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পিতা, এমন একজন বাবা, তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। প্রত্যেক বাবা মা যখন বুঝতে পারে, বা যেই প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে, অনুভব করতে পারে, তখন তারা তাদের সাধ্য অনুপাতে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আপনজনদেরকে কিছু নসিহত করে যান। যেমন অনেকে বলে থাকেন তার জানাজা কোথায় হবে, তার জানাজা কে দিবে, তার কবরটা কোথায় হবে, বা অনেকে সয় সম্পদের বিভিন্ন ওসিয়তনামা করেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 10টা নসিহত করেছেন। আর এই 10টা নসিহতের একটা নসিহতও দুনিয়ার কোনো সম্পদের সাথে সম্পর্কিত ছিল না। সর্বপ্রথম যে নসিহাতটা ছিল সেটা ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে সন্তানেরা, আমার শেষ মুহূর্তে আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, ওয়াহুয়া ইয়াইযু, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় পাপ। তিনি শেষ মুহূর্তে সম্পদের কোনো নসিহত করলেন না, ভাইদের সম্পর্ক কেমন হবে এই নিয়ে কোনো নসিহত করলেন না। সর্বপ্রথম নসিহত করলেন তাদের পরবর্তী জীবন কেমন চলবে এই সম্পর্কে। আর সেই চলার মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখা। এমনিভাবে সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু পূর্বে নসিহত সম্পর্কে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। তিনারা তাদের সন্তানদেরকে নসিহত করছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে। তারা উত্তর দিয়েছিল, লিআবাইকা ওয়া আবাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। আমাদের বাবা ইব্রাহিম, ইয়াকুব এবং ইসমাইল যে সমস্ত আবাদত করেছেন, যে এক রবের আবাদত করেছেন, তার সাথে কাউকে শরিক করেননি, আমরাও তাই করব। তিনি এই
সন্তানদের এই উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকেও তাই চাচ্ছেন। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের জীবনের শেষ মুহূর্তটা আল্লাহ চাচ্ছেন আমাদের সন্তানদের ব্যাপারে দায়িত্ব কি, যে আল্লাহর সাথে তাদের সুসম্পর্কিত করে দিয়াই আমাদের জীবনের জন্য শেষ দায়িত্ব আমরা পালন করি। প্রথম থেকে সন্তানের অনেক দায়িত্ব আমরা পালন করেছি, তো সন্তানের যখন কথা ফুটবে তখন আমাদের দায়িত্ব হলো তাকে শেখানো লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন কথা বলা শিখবে তখন আমরা কি বলার চেষ্টা করাই? আব্বা আম্মা, ফুফা খালা, মামা নানা, কারে খুশি করলে আমাদের একটু দুনিয়াবি লাভ হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন সন্তানের যখন কথা ফুটতে নেয় তখন তাকে শেখাবে আল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহ বলা অনেক সহজ, আর একটু বলতে পারবে যখন প্রথম কথা শিখবে সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আর আজকের আলোচনা হলো আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখনও আমাদের শেষ নসিহত সন্তানের ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপরে সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর সাথে যদি তোমরা শিরক করো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যদি আল্লাহর সাথে শিরক করে কেউ তাহলে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। শিরক সম্পর্কে গত সপ্তাহে আমরা বলছিলাম বারবার, আল্লাহর জাত নূরের তৈরি, আর কাউকে নূরের তৈরি মনে করা এটা শিরক। আল্লাহর গুণ, আল্লাহ আমাদের খালেক মালিক, তিনি বাঁচান, তিনি খাওয়ান, তিনি সুস্থ করেন, তিনি সব কিছু করেন, এটা অন্য কেউ করে মনে করা নাম শিরক। আর আল্লাহর নাম, আল্লাহর 99, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার 99টা নাম আছে, যে এগুলো হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, সেই অনুপাতে আমল করবে, আল্লাহর নামের সাথে কারো শিরক করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। এবং সেই সপ্তাহে আমরা উদাহরণ দিয়েছিলাম আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুর রহমান, আব্দুর রহিম, এগুলো মানুষের নাম। এগুলিকে শুধু সত্তার, জব্বার, গফফার, রহমান, রাহিম নামে ডাকা হলো শিরক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর নাম নিয়ে আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর নাম নিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। এখন কেউ যদি শিরক করে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই শিরককারী জালিমদেরকে কেউ সাহায্য করবে না। সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তুমি যদি শিরক করো, হাজি হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, দান সাদকাত খয়রাত করো, যত ভালো নেক আমলই থাকুক, শিরক যদি আমল নামায় থাকে, লাহাবিতা আনহুম, সব আমল জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, শিরকের গুনাহের তলে চাপা পড়ে যাবে, অন্য কোনো নেক আমল আর দেখা যাবে না। সব শিরকি গুনাহ এত বেশি মারাত্মক, এটার নিচে চাপা পড়ে শেষ হয়ে যাবে। যেমন কারো ফসলের মাঠে বড় আকারের শিলার বড় চাকা যদি পড়ে কি হয়? ফসলের মাঠ শেষ হয়ে যায়। আমাদের আমের সময় আমরা সাধারণত উপলব্ধি করি, যে সমস্ত এলাকায় তরমুজ খেতি করে তারা উপলব্ধি করে, শিলার একটা বড় চাকা যে ফলের উপরে পড়ে, যে ফসলের উপরে পড়ে, ওটা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, তুমি যদি শিরক করো, শিরকের গুনাহ এত ভারী তোমার সব নেক আমল শিরকে শেষ করে দেবে। যেমন বরফের একটা চাকায় বিশাল তরমুজটা শেষ করে দেয়, বরফের একটা চাকায় আমটারে, আম গাছে আছে ঠিক কালো করে ফেলে, ভিতরে স্বাদ নষ্ট করে ফেলে,
ক্ষেতের ফসল ছিটা করে ফেলে, তেমনিভাবে শিরকে অন্য সবগুলো নেক আমলকে বরবাদ করে দেবে, শেষ করে দেবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনাকে সহকারে পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীর কাছে আমি যে সমস্ত ওহী পাঠিয়েছিলাম সেই ওহীর মূল কথা ছিল লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করে তাহলে সব আমল শেষ। কেউ যদি শিরক করে তাহলে তার সব আমল বরবাদ, সব আমল নষ্ট। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকি গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে কাউকে কাউকে মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, সে মহা মিথ্যা অপবাদ দিল আল্লাহর ব্যাপারে, সে বড় মিথ্যাবাদী হিসাবে দুনিয়ায় সার্টিফিকেট পেয়ে গেল। শিরককারী হলো বড় মিথ্যাবাদী। মুসলিম শরীফের একটা হাদিস আমরা শুনছি এখন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শিরক করে মারা গেল, মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলো, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল আল্লাহর সাথে সে কখনো শিরক করে নাই, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিরমিজি শরীফের একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করব। হাদিসে কুদসির অংশ, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا آبائي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহ্বান করে বলেন, হে আদম সন্তান, তুমি যখনই আমাকে ডাকাও, যখনই আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেই, আমি কাহারও পরোয়া করি না। তুমি যখনই আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমার দিকে ফিরে আসো, তখনই আমি তোমাকে মাফ করে দেই, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনি আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা আবাই। হে আদম সন্তান, তোমার গুনাহের সীমানা যদি আসমান সমপরিমাণ গুনাহ হয়, তারপরেও তুমি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চাও, আমি তোমারে মাফ করে দেই, তোমার সব গুনাহ মাফ করে দেই, আমি কারো পরোয়া করি না। ইয়া ইবনি আদম ইন্নাকা লাউ আতাওতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, সারা পৃথিবীর সমপরিমাণ যদি তোমার গুনাহ থাকে, আর সেই গুনাহের পরেও তুমি আমার কাছে গুনাহ নিয়ে ফিরে আসো, মাপ চাও, কিন্তু তোমার আমল নামায় কোনো শিরক নাই, আমি তোমার জন্য তোমার যেই পরিমাণ গুনাহ আছে সে দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কেমন উদার কথা! আল্লাহ বলছেন, গুনাহ তোমার যেই পরিমাণই হোক, অন্য আরেক হাদিসে আছে সমুদ্রের ফেনা সমপরিমাণ, সমুদ্রের ফানি সমপরিমাণ, পাহাড় সমপরিমাণ, বিভিন্ন উদাহরণ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উক্তিগুলো উল্লেখ করছেন। গুনাহ যত বড়ই হোক, সব গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাপ চাইলেই
মাফ করে দেন। তওবা করলেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করেন। শুধু একটা গুনাহ তিনি মাফ করেন না, সেটার নাম হলো শিরক। একটা গুনাহ তিনি মাফ করেন না, সেই গুনাহটার নাম কি? শিরক। আল্লাহর অস্তিত্বের সাথে অন্য কাউকে তুলনা করা, সেটার নাম হলো শিরক। শিরক সম্পর্কে আমরা আরও কিছু কথা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। শিরকের অনেকগুলো প্রক্রিয়া আছে, তার মাঝে একটা হলো অহংকার করা শিরক। অহংকার করা শিরক, কারণ অহংকার একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে না, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে না। সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চাদর আমরা পাবো কই? আল্লাহর চাদর নিয়ে টানাটানি করব কি করে? তিনি বললেন, আল্লাহর চাদর হলো অহংকার। আল্লাহই অহংকার করার ক্ষমতা রাখেন, আর কেউ অহংকার করার ক্ষমতা রাখে না। এই প্রচণ্ড রৌদ্র গরম, এর ভিতরে চাইলেই তিনি আকাশ থেকে বৃষ্টি নামায়া দিতে পারেন, এটা আর কেউ চাইলে পারে না। আবার প্রচণ্ড বৃষ্টি একদিক দিয়ে চলছে, আরেক দিক দিয়ে বৃষ্টির ভিতরে রৌদ্র তিনি সেট করে দিয়েছেন, রোদ আর বৃষ্টি একসাথেই হচ্ছে। তিনি চাইলে পারেন, অন্য কেউ পারেন না। আমাদেরকে 8-10টা মুরগির বাচ্চা থেকে একটা মুরগির বাচ্চা যদি জবাই করতে দেয়, আমরা কি খপ করে ধরে যে কোনোটার সাথে সাথে জবাই করতে পারবো? কোনটা ধরবো না কোনটা ধরবো, কোনটা ধরবো না কোনটা ধরবো। জবাই তো নিজের বাচ্চা তো দূরের কথা, বাজারে যে মুরগি কিনতে যায় দোকানদার, দোকান থেকে একটা মুরগি বাচ্চা দেবো, 50টা 60টা 100টা 500টা মুরগি আছে, আমরা বললেই কি সাথে সাথে একটা দেয় না বাসে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো মুহূর্তে শিশু বাচ্চার সামনে থেকে মাকে নিয়ে যান টান দিয়ে, তিনি কারো পরোয়া করেন না। আবার একজনকে 100 বছরের উপরে হায়াত দিয়ে রাখছেন, কেউ তাকে যেন এই প্রশ্ন করবে, এ পরোয়া করেন না যে অমুকরে 30 বছর বয়সে নিয়ে গেলেন আর এরে 130 বছর বাঁচিয়ে রাখলেন কেন? এটার পরোয়া তিনি করেন না। এই অহংকার করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ। আর কেউ অহংকার করার ক্ষমতা রাখে না। এখন যদি কেউ অহংকার করে, সে কি করলো? শিরক করলো। অহংকার আল্লাহর চাদর। অতএব কোনো অবস্থায় অহংকার করা যাবে না। আর শিরকের মূল বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী শুনবো। শিরকের মূল কাজগুলো আমি বারবার রিপিট করছি, এজন্য যেহেতু গুনাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহের নাম কি? শিরক। এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার, বোঝা দরকার, অনুধাবন করা দরকার, শিরক থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরকি গুনাহ মাফ করবেন না। শিরক হলো আল্লাহর জাতের সাথে কাউকে তুলনা করা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ। সূরা ফাতিহার মধ্যে শিরকের 3, সূরা ইখলাসের মধ্যে 3 প্রকার শিরকের বর্ণনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন। প্রথম প্রকার হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এমন একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ এমন, আল্লাহর মতো আর কেউ নাই। জ্ঞানের দিক থেকে আল্লাহর মতো নয়, শক্তির দিক থেকে আল্লাহর মতো নয়, গুণের দিক থেকে আল্লাহর মতো নয়, দয়া মায়া মমতার দিক থেকে আল্লাহর মতো নয়, দেওয়া নেওয়ার ব্যাপারে আল্লাহর মতো নয়, যেই কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আল্লাহর মতো আর কেউ নয়। অতএব আল্লাহর জাতের মতো আর কেউ নয়। আল্লাহর জাত কি? গত সপ্তাহে আলোচনা হয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের যত আলো আমরা দেখছি, নূর দেখছি, নূর হলেন কে? আল্লাহ। এখন আল্লাহ ছাড়া আর কেউ নূর নয়। এটা বিরাট আলোচনা, কিন্তু যেহেতু শিরকের সাথে সম্পর্কিত, বিতর্কিত হওয়া সত্ত্বেও কেউ পছন্দ করুক আর না করুক, এটা বলা ইমানই দায়িত্ব, নাইলে ইমান রক্ষা হবে না এটার সংরক্ষণ না করলে। এজন্য বলা লাগবে। আল্লাহর জাত কিসের তৈরি? নূরের তৈরি। আর ওয়ানুফিখা ফিস-সূর ওয়ানাফাখা ফীহি মির রূহি, আমাদের পুরা বডিটা তৈরি কি দিয়ে? মাটি দিয়ে, মাটির উপাদান দিয়ে। বাবা মা মাটি থেকে যা খাইছে
সেই খাদ্য দ্রব্য থেকে আমাদের মায়ের গর্ভে জন্ম, মা খাইছে, মায়ের খাওয়া থেকে আমাদের শরীর বাড়ছে, এরপরে জন্মের পরে আমরা মায়ের দুধ খাইছি, তারপরে পৃথিবীর এই সমস্ত খাবার খেয়ে খেয়ে আমাদের শরীর বাড়ছে। আর এই শরীর যখন আমাদের শরীর থেকে কোন একটা অংশ চলে গেলে আমাদের আর কোনো দাম থাকে না, সেই জিনিসটার নাম হলো কি? রূহ। সে রূহ পৃথিবীতে আজও কেউ কোনোদিন দেখছে? রূহ লম্বা না বেটো, কালো না সুন্দর, উঁচা না নিচা, রূহের ওজন কত গ্রাম, কত কেজি, কতটুকু, আজও পর্যন্ত পৃথিবী কেউ বলতে পারবে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা হুকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা মাটি দিয়ে তৈরি করে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একটা ফুৎকার দিয়েছেন। আল্লাহর দেয়া সেই ফুৎকারের নাম হলো রূহ। আর সেই ফুৎকারটা, আল্লাহ যেহেতু নূর, সেই রূহটাও নূর। সেটা আমাদের কোনো ব্যক্তিত্ব নয়, আমাদের কোনো বাহাদুরি নয়, আমাদের এর মাঝে কোনো ক্ষমতা কর্তৃত্ব চলে না রূহের ব্যাপারে। যদি চলতো তা লাইফ সাপোর্টে বছরের পর বছর অনেকে আটকায় রাখতো। লাইফ সাপোর্টের সিস্টেম ব্যতিক্রম বেরিয়ে যেত, যে রুগী চলছে তার সাথে যেমন অনেকে অক্সিজেন নিয়ে চলাফেরা করছে, অনেকে প্রস্রাব নিয়মিত ঝরে, প্রস্রাবের এমন ব্যাগ তৈরি হয়েছে সেই ব্যাগ নিয়ে চলছে, অনেকে হার্টের বিভিন্ন রোগ নিয়ে, বিভিন্ন মেডিসিন নিয়ে সে সাধারণ চলাফেরা করছে, আপনজনদের সাথে চলছে। রূহ যদি নাকি আল্লাহ আমাদের কন্ট্রোলে থাকতো, তাইলে আমাদের জন্য এমন কোনো লাইফ সাপোর্ট মানুষ বের করত যেটা নিয়ে আমরা সব কিছু করতে পারতাম। অতএব আল্লাহর আল্লাহিত্ব সম্পর্কে আমাদের কোনো চিন্তা, চেতনা, ক্ষমতা কোনো কিছু কাজ করে না। এখন যদি আমরা আল্লাহর আল্লাহিত্ব নিয়ে টানাটানির চেষ্টা করি, তার নামই হলো শিরক। আল্লাহর জাতের সাথে কারো তুলনা করা চলবে না। আল্লাহর নূর, আর কেউ নূর নয়। আর আল্লাহ হুস সামাদ, আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে না। আল্লাহ লালন পালন করেন, অন্য কেউ লালন পালন করেন। আল্লাহ ভরণ পোষণ দেন, অন্য কেউ ভরণ পোষণ দেয় না। আল্লাহ রুজি রোজগার দেন, অন্য কেউ রুজি রোজগার দেয় না। আল্লাহ সুস্থ করেন, অন্য কেউ সুস্থ করে না। ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই কে সেবা করেন? আল্লাহ। আবার জীবনও দেন কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। এগুলো আর কেউ দেয় না। যদি আর কেউ দেয় মনে করে, আর কেউ খাওয়ায় মনে করে, আর কেউ ফালে মনে করে, তাইলে এর নাম হলো শিরক। আর আল্লাহর নামের সাথে কারো তুলনা করার নাম হলো কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আরো বিস্তারিত বুঝে শুনে সেই অনুপাতে আমাদের আমলকে সংশোধন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ।